On behalf of the Infinity Learning Institute, I extend a warm welcome to the 2026-2027 batch. আচ্ছা, দ্য টপিকের নাম রিলেশনস আমি হেডিং দিয়েছি। তো রিলেশনস মানে কি, রিলেশনস আমরা কি করে ফাইন্ড করবো সেটা আগে দেখতে হবে। তো রিলেশনস অ্যাকচুয়ালি কোনো ডিরেক্টলি মিনিং যদি তুই নর্মালি ভাবার চেষ্টা করিস খুঁজে পাবি না, কারণ হচ্ছে তোদের এই মিনিং এর এই নেমিং এর কোনো চ্যাপ্টার আগে তারা পড়িসনি। সেট পড়েছিলি, জানা ছিল সেট কি জিনিস, তাও একটা রিলেটেবল ছিল। তো রিলেশনস টপিকটা কোনো রিলেটেবল নেই, তোদের রিলেশন মানে এই ফার্স্ট টাইমই দেখছি সেটা রিলেটেবল না আগের টপিকের থেকে। রিলেশন অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ মিন বাই কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। মানে কার্টেশিয়ান প্রোডাক্ট সেট মানে কি ছিল? মাল্টিপ্লিকেশন অফ টু সেটস। তো কার্টেশিয়ান প্রোডাক্ট সেট, কার্টেশিয়ান প্রোডাক্ট সেট মিন্স কি মাল্টিপ্লিকেশন অফ টু সেটস, মাল্টিপ্লিকেশন অফ টু সেটস। মাল্টিপ্লিকেশন অফ টু সেটও হতে পারে, টু সেটের বেশি হতে পারে, তিনটে সেটও মাল্টিপ্লাই করতে পারো, বাট অ্যাকচুয়াল রুল হচ্ছে দুটোকে মাল্টিপ্লাই করার পর তারপর 3 নম্বর আসবে, ঠিক আছে? তো কার্টেশিয়ান প্রোডাক্ট সেটের জন্য আমি আগের দিন একটা বলেছিলাম এক্সাম্পল যে কি করে মাল্টিপ্লাই করতে হয়। কি এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, পেয়ার ফর্মে লিখতে হয়। এ সাপোজ 1 2 3 ইজ গিভেন, বি ইজ গিভেন এ কমা বি, দেন হোয়াট উইল বি দ্য সেট এ ক্রস বি? এ ক্রস বি কত হবে? হ্যাঁ, 1 comma a 1 comma b, that means each and every element of the first set will be connected with the each and every element of the second set. মানে প্রথম সেটের এলিমেন্ট গুলো বি সেটের সাথে কানেক্টেড হবে, জয়েন্ট হয়ে যাবে। তাহলে 1 comma a, then 1 comma b, then 2 comma a, 2 comma b, 3 comma a and 3 comma b. Question is that a comma b তো ঠিক a cross b তো আমরা ফাইন্ড করছি, মানে মাল্টিপ্লিকেশন অফ টু সেট। তো এ ক্রস বি এন্ড যদি উল্টোটা করি বি ক্রস এ, উইল দে বি সেম? বি ক্রস এ সেম হবে? এ ক্রস বি এন্ড বি ক্রস এ কি সেম হবে? কেন হবে না? দেখ সেম, কারেক্ট। এ ক্রস বি তে আমরা দেখতে পাচ্ছি 1 comma a 1 b 1 b লাইক দ্যাট। দ্যাট মিন্স এ ক্রস বি মিন্স কি ফ্রম এ দেন বি, and b cross a means কি from b then a. তো b cross a means element of b will be connected with element of a. b এর এলিমেন্ট গুলো a এর সাথে কানেক্টেড হবে। তো দ্যাট মিন্স এইখান থেকে ওইদিকে কানেকশন আসবে। তাহলে a এর সাথে কানেক্টেড হবে 1, তাহলে a1 a2 a3, b এর জন্য b1 b2 b3 লাইক দ্যাট, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই a cross b আর b cross a কোনোদিন সেম হয় না। তো এটা তোমরা পড়েছিলে নর্মালি, বাট এটাকে যদি আবার ভালো করে বুঝতে হয় তো একটা ডায়াগ্রাম দেখতে হবে। সি দিস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাকে অ্যাকচুয়ালি আমরা ভেন ডায়াগ্রামের পার্টই বলি, বাট দ্য ডায়াগ্রাম লুকস লাইক, যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় অ্যারো ডায়াগ্রাম। ইটস এ পার্ট অফ ভেন ডায়াগ্রাম, ওখান থেকে কনসেপ্টটা এসছে। তো এটা একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে সেট অফ গার্লস আর দেয়ার অ্যান্ড সেট অফ পাউডার ইজ দেয়ার। সেট অফ পাউডার মিনস আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা অ্যাড দেখি না, একটা আমাদের অ্যাড এসেছিল যে ওই হেমা রেখা জয়া সুষমা সবকি পছন্দ নির্মা, ঠিক আছে? একটা অ্যাড ছিল না, মনে করে দেখ, একটা নির্মার একটা অ্যাড ছিল যে ওই সবাই সাদা শাড়ি পরে আসছে একদম, ঠিক আছে, হোয়াইট শাড়ি মানে কাদার মধ্যে খেলছে অ্যান্ড অল, দেন সাডেনলি নির্মা এসে সব ক্লিন করে দিয়ে চলে গেল। তো 4টে মেয়ে ছিল, হেমা রেখা জয়া সুষমা সবকি পছন্দ নির্মা, ব্যাপারটা এই টাইপেরই স্লোগান ছিল, ঠিক আছে? তারপরে কি দুধ কি সফেদি নির্মা সে আই, এরকম একটা কিছু একটা ফ্রেজ ছিল। তো ওটা থেকে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সাপোজ হিমা রেখা জয়া সুষমা ওরা মার্কেটে গেছে, তো মার্কেটে কি শপিং করতে গেছে। তো শপিং এ কি করতে গেছে? নর্মাল মেয়েরা যা শপিং করতে যায়, বাড়ির মানে মায়েরা বা যারা যেরকম হয়, তো শপিং করতে যাওয়ার সময় দেখতে পেলো রাস্তায় বা শপিং মলের সামনে সেট অফ ডিটারজেন্ট পাউডার। এটা নট অনলি সেট অফ পাউডার, এটাকে লিখবো আমরা ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার মিনস যেগুলো দিয়ে আমরা কাপড় টাপড় কাচি, লাইক দ্যাট। তো ডিটারজেন্ট পাউডারের মধ্যে দুটো টাইপের কোম্পানি আছে যারা কিনা দুটো পাশাপাশি গেটে দাঁড়িয়ে ওরা ফ্রি স্যাশে ডিস্ট্রিবিউট করছে। ফ্রি স্যাশে মানে ডিস্ট্রিবিউট করছে মানে এখানে কি লেখা আছে? NRT। ওই নির্মার এক্সাম্পল দিলাম, দাঁড়া এটাকে একটু ওই নির্মার এক্সাম্পল দিলাম অ্যান্ড
নির্মার পরে তারপরে টি ফর টাইড লিখে নাও। তো নির্মা একটা সার্ফেক্স মানে ওই ডিটারজেন্ট পাউডারের কোম্পানি, আর টি ফর টাইড ওটাও একটা ডিটারজেন্ট পাউডারের কোম্পানি। তো ওরা কি করছে, ফ্রিতে স্যাশে দিচ্ছে। স্যাশে মানে কি, ছোট ছোট প্যাকেট, লাইক একদম ওই হয়তো 50 গ্রাম বা এরকম ছোট প্যাকেট, যেটা কিনা তুমি বাড়ি থেকে ইউজ করো, দেখো যে কিরকম, ট্রায়াল দেয় না অনেক সময় ফ্রিতে। তো ওটাই মার্কেটিং। তো ওরা ফ্রিতে দিচ্ছে, আর তুই বল ফ্রিতে দিলে তুই কি নির্মা নিবি না টাইড নিবি, না দুটোই নিবি? দুটোই নিবি, বিকজ ফ্রিতে দিচ্ছে, কিছু তো যাচ্ছে তো না, আসছেই তো জিনিসটা। তো এটাই তো আমাদের মেন্টালিটি। তো যখন ফ্রি দিচ্ছে তখন হেমা ও ফ্রিতে দুটো জিনিসই নিয়ে নিল, রেখাও নিল, জয়া নিল, সুষমা, সবাই দুটো করে জিনিস নিয়ে নিল। ফ্রি জিনিস সবাই নেয় সবকিছুই। তো কথা হচ্ছে এখানে আমরা কনসেপ্ট কি দেখতে পেলাম, যে এভরি গার্লস টেক্স এভরি ডিটারজেন্ট পাউডার। তো যে স্যাশে গুলো আছে, এভরি গার্ল টেক্স বোথ স্যাশে, দুটোই নিয়ে নিচ্ছে। তার মানে সবার সাথেই ইচ এলিমেন্ট অফ দিস সেট, যে কটা এলিমেন্ট আছে এই সেটের, সব কটা এলিমেন্টের সাথে এই সেটের সব এলিমেন্টের একটা কানেকশন বিল্ড হয়ে গেল। এই যে কথাটা আমি বললাম, যে এভরি এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট উইল গেট কানেক্টেড উইথ দ্য এভরি এলিমেন্ট অফ দ্য সেকেন্ড সেট, এটাকেই বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। মানে প্রথম সেটের সব এলিমেন্টের সাথে সেকেন্ড সেটের সব এলিমেন্টের একটা ওয়ান ওয়ান কানেকশন থাকবে। এটাই হচ্ছে কি তোর কার্টেশিয়ান প্রোডাক্ট সেটের এক্সাম্পল। আর সেটা লিখতে কি করে হয়, এইভাবে লিখতে হয়। আমরা কানেকশনটাকে কিভাবে বিল্ড আপ করবো, H2N, দেখ অ্যারো দেওয়া আছে, HN এ গেছে, অ্যারো দিয়েছে, ঠিক আছে। এইচ দেন টেক্সট টি, দেখ এই ব্লু কালারটা অ্যারো দেওয়া আছে, রেখার জন্য পিঙ্ক কালারের অ্যারো রয়েছে, জয়ার জন্য হোয়াইট কালারের অ্যারো, সুষমার জন্য গ্রিন কালারের অ্যারো আছে। তো হাউ ইউ উইল রাইট দ্য মানে পেয়ার্স, লাইক কি করে এটা পেয়ার গুলো এস্টাবলিশ হচ্ছে, কজ এই যে H, N দেন H2T, তো HNHT, তো RNRT, এইভাবে সবগুলো হলো। ক্যান ইউ কাউন্ট দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট সেট? এইটা তো কার্টেশিয়ান প্রোডাক্ট সেটটা লেখা হয়েছে। তো হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য সেট, ক্যান ইউ কাউন্ট ইট? কত এলিমেন্ট মানে হচ্ছে দিস হোল পেয়ার ইজ কল্ড এলিমেন্ট, এই পুরো পেয়ারটাকেই এলিমেন্ট বলা হবে। তো হাউ মেনি পেয়ার্স আর দেয়ার? টোটাল 8 পেয়ার্স আর দেয়ার। এবার ভালো করে বোঝ, এটা কি নর্মাল মাল্টিপ্লিকেশন হলো না, যে ওখানে কটা এলিমেন্ট আছে, 4টে, এখানে কটা আছে, 2টো, তো 4 ইন্টু 2 কত হয়, 8। সো দ্যাট মিনস সেটের মাল্টিপ্লিকেশন মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্টটাকেই মাল্টিপ্লাই করে দেবে। তো দ্যাট মিনস ইউ উইল গেট দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। ওই কোয়েশ্চেন দিতে পারে, সাপোজ সেট A contains 4 elements, সেট B contains 2 element, তাহলে A ক্রস B সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, কি করে বের করবি? তোকে তো এটা ফাইন্ড করা দরকার নেই, তুই খালি নাম্বার অফ এলিমেন্ট গুলো মাল্টিপ্লাই করে দিবি, দ্যাটস ইট। এটা হলো কার্টেশিয়ান প্রোডাক্ট সেট, ঠিক আছে। এবার আমি যদি বলি রিলেশন হচ্ছে কি এদেরই একটা পার্ট, দ্য পার্ট অফ ইট ইজ আ রিলেশন। রিলেশন মানে আমি তোকে একটা এক্সাম্পল দেবো, আমি 12 এ পড়াতে গেলে আমি সেম টাইপের জিনিসই পড়াতে হয়, বিকজ 11 এর পরে 12 এও এই জিনিসটাই আছে, রিলেশন ফাংশন রয়েছে, ঠিক আছে। তো রিলেশনের এক্সাম্পল হচ্ছে কি, ধর সিম্পলি একটা কথা, সবাই তো একটা টাইম পরে বিয়ে ঠিয়ে করে, তোরাও করবি, রাইট? ধর তুই বিয়ে করবি কোনো না কোনো সময়, ঠিক আছে। কটা কতগুলো বিয়ে করবি সেটা পরের কথা, এখন তো আজকাল একটা দুটো না অনেকগুলো লোকে বিয়ে করে, বাট ধরে নিলাম তুই একটাই বিয়ে করবি, রাইট? এবার তুই ধর বিয়ে করার আগে তুই অনেককে দেখবি, কথা বলবি, তারপরে বিয়ে হবে একজনের সাথেই। তাহলে তোর সম্পর্কটা ওই একজনের সাথে হলো, র্যান্ডামলি কিন্তু সবার সাথে হলো না, ঠিক আছে। তো রিলেশনস মানেই হচ্ছে কি এটা, যে র্যান্ডামলি সবার সাথে থাকবে না, হয়তো পার্টিকুলার কিছু এলিমেন্টের মধ্যে রিলেশন থাকবে, ওটাই রিলেশন। আমাদের যেমন রিলেশনস কি, তোর সাথে আমার রিলেশনস কি টিচারের, তুই সব টিচারের কাছে নিশ্চয়ই পড়তে যাবি না, স্পেসিফিক কিছু টিচারের কাছে তুই পড়তে যাচ্ছিস। স্কুলেও তেমন হতে পারে যে অনেক টিচার্স আছে, কিন্তু সবাই কি তোদের পড়াবে? সবাই তোদের পড়াবে না। তো দ্যাট মিনস তোদের রিলেশনস কিন্তু পার্টিকুলার কিছু টিচারের সাথেই এস্টাবলিশ হয়। স্কুলের মধ্যে বাচ্চারা যারা থাকবে তোদের ক্লাসে 11-এ, সবার সাথে তোদের কি ফ্রেন্ডশিপ থাকবে? সবার সাথে ফ্রেন্ডশিপ থাকবে না। সবার সাথে ফ্রেন্ডশিপ হতেও পারে, কিন্তু বেসিক্যালি নাও হতে পারে, ঠিক আছে। কেউ কেউ থাকবে হয়তো যারা সবার সাথে কথা বলছে, একজন দুজন থাকে। বাকি মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা খুবই রিলেটেবল হই, যে আমাদের যারা ফ্রেন্ডস হয় কয়েকজন, 5জন 6জন, ওদের সাথেই মিশি, তো ওটাকেই রিলেশন বলছি আমরা। তো এইটাকে কি বলছি আমরা, এটা ওভারঅল কন্ডিশন হয়ে গেল। এখান থেকে যদি যখনই আমরা কোনো এর মধ্যেই কোনো কিছু একটা পার্ট নেব আমরা, যেমন সাম এলিমেন্টস উইল বি কানেক্টেড উইথ দ্য সাম এলিমেন্টস, তখনই ওটাকে বলবো আমরা রিলেশন, ঠিক আছে। তাহলে ওটার এক্সাম্পল আমরা কিভাবে দেবো বুঝে নেই। এখানে কি দিচ্ছিল, ফ্রি দিচ্ছিল, তাই সব নিয়ে নিয়েছে। এবার ওরা কি করলো, ফ্রি তো নিয়ে নিয়েছে, ফ্রি নিয়ে তো বাড়ি চলে আসবে না, ওরা আরো শপিং করতে হবে। এরা শপিং মলের ভেতরে গেছে, ছোট ছোট প্যাকেটের কত লোক আর জামা কাপড় কাচবে, বড় প্যাকেট দরকার। তো শপিং মলের ভেতরে গিয়ে ওদের কাছে অনেক অপশনস, লট অফ অপশনস, ঠিক আছে। বাট তার মধ্যে দুটো অপশন এদের চোখে পড়েছে, একটা নির্মা, একটা টাইড, যেটা কিনা ওরা বাইরে দেখে এসেছিল। তো যেই যখন এই দুটো চোখে পড়েছে, দেন হোয়াট দে আর ডুইং দ্যাট,
যে অ্যাকর্ডিংলি কারোর সাইকোলজি কাজ করে না, নির্মা মাইট বি বেটার, নো কেউ বলতে পারে না টাইট মাইট বি বেটার, একটা সাইকোলজি একটা কাজ করে যে ওই ইনস্ট্যান্ট একটা হয়ে যায়। তো হেমা says that no, I will take the Nirma only because they are paying the fees, মানে ওটার ফিজ না মানে প্রাইস, তো প্রাইস দিচ্ছি যখন তো চুজই হবে না ওখানে কোনটা নেবো আমি, সব তো নেবে না নিশ্চয়ই। তো among Nirma and Tide, Hema says that okay, I will take the Nirma. Rekha says that I will take the Tide. Jaya says I will take the Tide, and Sushma says I will take Nirma, like that. তো এখানে কিন্তু একটা চুজিনেস চলে আসলো, এইটাকেই বলা হয় রিলেশন এস্টাবলিশ হলো, রিলেশন বিটুইন হেমা অ্যান্ড দিস, Rekha and this, Jaya and this, Sushma and this. That means what are the ordered pairs you can see over here? H, N, R, T, J, T, S, N. Correct? So these pairs exist in Cartesian product set or not? এই পেয়ার গুলো কার্টেসিয়ান প্রোডাক্ট সেটে এক্সিস্ট করছে তো, তার মানে অ্যাকচুয়ালি যে পেয়ার গুলো বললাম, যে রিলেশনটা আমি এখন জাস্ট ক্রিয়েট করলাম, দে আর দ্য পার্ট অফ ইট। এই টাইপের এক্সাম্পলকে আমরা বলি ইট ইজ আ রিলেশন, ঠিক আছে। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য রিলেশন, দ্য ফার্স্ট সেট ইজ কল্ড দ্য ডোমেন সেট। কি বলা হয় ফার্স্ট সেটটাকে? ডোমেন সেট। অ্যান্ড সেকেন্ড সেট, দ্য এলিমেন্ট যেগুলো দেখছো, এই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা কনসিডার করা হলো সেটাকে বলা হয় রেঞ্জ সেট। তো ডোমেন, রেঞ্জ, ডোমেন মিনস দ্য ফার্স্ট ওয়ান, রেঞ্জ মিনস যেখানে ওরা আসছে। ক্লিয়ার? সো রিলেশনস এর কনসেপ্ট এখানেই হলো। আর যে ডায়াগ্রাম গুলো আমি দেখলাম সেটাকে আমরা বলছি কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, সরি অ্যারো ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা আমরা বললাম, ঠিক আছে। এনি মানে কোয়েশ্চেন অন রিলেশন অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট সেট? তাহলে কেউ যদি বলে রিলেশন মানে কি, কি বলবি? হোয়াট ইজ মিন বাই রিলেশন, কি বলা উচিত? Relation is a part of its Cartesian product sets. Cartesian product between two sets A and B will be then if I take any part of it, any part ke ki bola hobe? Subset. So that is the thing. That means any subset of the set A cross B will be called the relation between A and B. So ekhane ki lekha ache? Relation between any two set is a subset of Cartesian product set between A and B. মানে এ আর বি দুটো সেট আছে, ওদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলি, ওদের মধ্যে যে কোনো একটা পার্ট নিলি, মানে যে কোনো একটা সাবসেট নিলি, তো ওটাই রিলেশন হয়ে যাবে। ক্লিয়ার? এইবার আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এখানে কি লেখা আছে, হ্যাঁ দিস ইজ দ্য কোয়েশ্চেন, ইফ এ হ্যাজ 3 এলিমেন্ট, এগুলো একদম ইজি ইংলিশ, এগুলো খুবই সবাই বুঝতে পারবে। এ হ্যাজ 3 এলিমেন্টস, বি হ্যাজ 4 এলিমেন্টস, ক্লিয়ার? দেন হোয়াট ইজ n of a cross b? n of a cross b means number of element in the set a cross b. কত হবে? 3 into 4 6 হয়। 3 into 4 how much? 12. So 12 element in the set A cross B, correct or not? ওটা তো পারলি, বাট পরের লাইনটা দেখো, হাউ মেনি রিলেশনস আর দেয়ার ফ্রম A to B? A থেকে B তে কতগুলো রিলেশনস পসিবল হবে? নাম্বার অফ রিলেশনস এর মিনিং কি ছিল? হোয়াট ইজ দ্য নাম্বার অফ রিলেশনস? রিলেশন কি অ্যাকচুয়ালি সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। তো সাবসেট মিনস হুইচ সাবসেট? আনসার ইজ এনি সাবসেট। তো এনি সাবসেট যখন বলছি, দ্যাট মিনস দ্য নাম্বার অফ সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট সেট উইল বি ইকুয়াল টু নাম্বার অফ রিলেশনস। ভালো করে বুঝবি এখানে রিলেশনস মিন কি, এখানে আমি লিখে দিচ্ছি, রিলেশন মিনসই হচ্ছে গিয়ে সাবসেট। রিলেশন মিনস সাবসেট। ক্লিয়ার? সাবসেট কি? এনি সাবসেট। তো নাম্বার অফ রিলেশনস মিনস নাম্বার অফ সাবসেট। কার নাম্বার অফ সাবসেট? যেখান থেকে সাবসেটটা আসবে A cross B, yes or no? So that means you have to understand how many subset of the set A cross B will have. A cross B তে কতগুলো সাবসেট থাকবে, তো A cross B তে কতগুলো এলিমেন্ট আছে? How many elements of the set A cross B? 12, correct? তো কতগুলো সাবসেট হবে A cross B এর? কি করে বের করব? নাম্বার অফ সাবসেটের ফর্মুলা কি ছিল? 2 to the power n। তো এখানে n কত? 12, cause what we are trying to find, আমরা ফাইন্ড করছি A cross number of subset of A cross B. So we will check how many elements of A cross B are there. So n of A cross B 12. তো 12 টা হচ্ছে কি এখন প্লে করবে the role of n, as we know that number of subset means 2 to the power n. So number of subset of A cross B 2 to the power 12, and that is the number of relations from A to B or between A and B. A to B যা হবে, B to A ও নাম্বার অফ সাবসেটটা সেমই হবে। তো নাম্বার অফ সাবসেট অফ A cross B, দ্যাট ইজ 2 to the power this, 2 to the power 12। 2 to the power 12 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো, নাও করতে পারো।
কত হবে জানো ভ্যালুটা? ইফ ইউ ওয়ান্ট টু ট্রাইং টু ফাইন্ড দ্য ভ্যালু, not like that you will calculate, you will calculate in that manner. 2 to the power 12 means 2 to the power 10 ফাইন্ড করো। 2 to the power 10 কত হয়? 1024, এটা ফিক্সড, এটা মনে রাখতে হবে। 2 to the power 10 কেন 1024 হয়? যখনই আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যাই, কম্পিউটার যখন আমরা করি, অল আর ডেসিমাল নাম্বারস, মানে ডেসিমাল 0 আর 1 থাকে না, তো বাইনারি নাম্বার, নট ডেসিমাল, বাইনারি নাম্বারস থাকে। তো সেখানে তাই 2 to the power 2 এর এক্সপোনেন্টে সব ওই স্টোরেজ গুলো এক্সপ্যান্ড করে। 2 to the power 10 1024 হচ্ছে। তুই দেখবি এটা একটা ফিক্সড নাম্বার, যে 1 জিবি মানে 1024 মেগাবাইট এমবি, তারপরে দেন 1024 জিবি মিনস 1 টিবি, লাইক দ্যাট 1024 এর প্যাটার্নে ওরা গ্রো করছে। তাই 2 to the power 10 হয় ওটা, বিকজ ওরা বাইনারি ডেসিমেলের মধ্যে আসে। 4096 কারেক্ট, বিকজ 2 to the power 12 হলো গিয়ে 1024, তার সাথে তুই মাল্টিপ্লাই করবি 2 স্কোয়ার মানে 4 মাল্টিপ্লাই করবি, তো এটা হবে 4096। যদি লিখতে হয় লিখতে পারো, বা এখানেও রাখলে কোনো প্রবলেম নেই। অ্যারো ডায়াগ্রাম, যেটা কিনা এতক্ষণ দেখলাম, ওই অ্যারো দিয়ে কাজটা করছিলাম, ভেন ডায়াগ্রাম যেটাকে বলি। সেট বিল্ডার ফর্ম অ্যান্ড রোস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম কি? জাস্ট নাম্বারস আর ভিজিবল অ্যান্ড কাউন্টেবল। সেট বিল্ডার হচ্ছে গিয়ে ইন দ্য ফর্ম অফ অ্যালজেব্রিক ফর্ম, ওটা বিল্ডার ফর্মে থাকবে, নাম্বারস উইল নট বি ভিজিবল ডিরেক্টলি, ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে লেখা আছে আর ইজ আ রিলেশন, আর দিয়ে রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল আর দিয়ে। দিস ইজ দ্য আর, দিস ইজ দ্য রিলেশন x, x কিউব। x, x কিউব মিনস রিলেশনস এর মধ্যে যে পেয়ার ফর্মে থাকে তো সব নাম্বারগুলো, তো পেয়ার ফর্মে x, x কিউব এই ফর্মেই থাকবে, মানে ফার্স্ট এলিমেন্টটা x, তারপরেরটা হবে ওর কিউব, such that x is a prime number less than 10. x is a prime number less than 10 মানে কি? Prime number less than 10 means that means which has two factors only, 1 and the number itself. Prime factors কি কি হবে less than 10 সেটা আমাকে বল। 2, then 3, 2, 3, 5, 7, less than 10, 11 কি করে হবে? 2, 3, 5, 7, these are the prime numbers less than 10, correct? So that means এই 2, 3, 5 আর 7 এই নাম্বারস গুলো কে নেবে? এই নাম্বারস গুলো কোথায় পুট করবো আমি? কারেক্ট অনলি, এইগুলো হচ্ছে কি এক্স এর ভ্যালুস। তাহলে এক্স এর ভ্যালু 2 কোথায় পুট করবে? তুমি এখানে পুট করবে। এক্স এর ভ্যালু 2 পুট করলে কত আসছে? পেয়ারটা, পেয়ার 2, 8, তাহলে ফার্স্ট পেয়ার ইউ গট দ্যাট 2, 8। ইফ ইউ পুট x equal to 3 ওভার দেয়ার, কত আসবে? 3, 27। ইফ ইউ পুট x equal to 5, 5, 125 for 7, 7, 343, ফার্স্ট এলিমেন্ট আর তারপরটা কিউব আছে। তো এবার কথা হচ্ছে গিয়ে, ইফ আই আস্ক ইউ দ্য ডোমেন অ্যান্ড দ্য রেঞ্জ অফ দ্য রিলেশন, তার আগে দ্য ওয়ে উই হ্যাভ রিটেন দ্য রিলেশনস, এটাকে আমরা কি বলছি? কোয়েশ্চেনটা কি ফর্মে গিভেন ছিল? কোয়েশ্চেন ওয়াজ গিভেন ইন সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? অ্যান্ড দিস ওয়ান উই হ্যাভ গট, ইট ইজ ইন দ্য ফর্ম অফ, এটা এই ফর্মটাকে আমরা কি বলছি? ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম। Now I am asking that find its domain and range. What was mean by domain and range? You think about it and let me know. Domain মানে আগের গুলো আর Domain means first elements and range means the second element. So what are the first elements? 2, 3, 5, 7 2, 3, 5, 7 and range means 8, 27, 125, 343. মনে থাকবে? So it's very easy. So how will you represent the relations? Maybe set builder form given থাকবে, you have to convert it into tabular form, and from there you can find its domain and range. Domain means the set of elements that are first out of এই যে ফার্স্ট যে এলিমেন্ট গুলো আছে পেয়ার্স সেগুলো, আর সেকেন্ড গুলোকে নিয়ে তুমি রেঞ্জ পেয়ে যাচ্ছ। দ্যাটস ইট। ডোমেন, কোডোমেন, রেঞ্জ এই কনসেপ্ট আমি একটু পরে বলবো। ডোমেন আর রেঞ্জ বুঝে গেছো, কোডোমেনটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? যখন ফাংশনস করবো তখন ইউ উইল গেট ইন্ট্রোডিউসড উইথ দ্য কোডোমেন। আচ্ছা, see over here, a equals to 2, 3, 4, 5 and b equals to 3, 6, 7, 10. The question is that the relation will establish from a to b. Okay, they're asking that x comma y belongs to r. X comma y belongs to r means in the relation r,
you will get the x comma y ordered pair in such a manner that if it holds that condition, x is relatively prime to y. যদি x and y relatively prime হয়, then you will see that the ordered pair x comma y will be in the relation R. এটা কি করে পসিবল? হ্যাঁ, রিলেটিভলি প্রাইম মানে কি সেটাই জিজ্ঞাসা করছি। হোয়াট ইজ মিন বাই রিলেটিভলি প্রাইম? তো জানো, বলতে পারবে? প্রাইম মানে কি? প্রাইম মিনস হচ্ছে কি জাস্ট টু ফ্যাক্টরস, দ্য নাম্বার ওয়ান অ্যান্ড ইটসেলফ। রিলেটিভলি প্রাইম মিনস যে দুটো নাম্বার মানে এক্স আর ওয়াই কে রিলেটিভলি প্রাইম তখনই বলবো যখন এক্স আর ওয়াই এর মধ্যে ওয়ান ছাড়া বাকি কোনো কমন এলিমেন্ট থাকবে না। There will be no common element except one between x and y. Then the x and y will be called they are relatively prime. For example, 2 and 3. For example, 2 and 5. 4 and 5 relatively prime হবে? 4 and 5? হ্যাঁ হবে। Because what is the concept I have said? Relatively prime means there will not be any common element except one between the two numbers. তো 4 আর 5 এর মধ্যে 1 ছাড়া কোনো কমন এলিমেন্ট আছে? নেই। তো 4 and 5 will be relatively prime. রিলেটিভলি প্রাইম হতে গেলে ইট ইজ নট নেসেসারি দ্যাট দুটো নাম্বারকেই প্রাইম হতে হবে, একটা ইভেনও হতে পারে। এখন ধর 10 হয়ে গেল আর তুই 17 নিলি, তো 10 আর 17 তো রিলেটিভলি প্রাইম হয়ে যাচ্ছে, কজ 10টা ইভেন, 17টা হচ্ছে গিয়ে অড, বাট ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই এক্সেপ্ট 1, তাই দ্যাট ইজ ওয়াই রিলেটিভলি প্রাইম। তো A to B যাবে, তাই না? So from the set A, you will find those set in the set B. They will be create a relatively prime relations. Then the pair will be in the relation R. মানে কোনগুলো এই A সেটের থেকে B সেটের সাথে এই রিলেটিভলি প্রাইম কন্ডিশন এস্টাবলিশ করছে। তো তুমি ফার্স্টে 2 নিয়ে নাও, 2 এর সাথে কোন এলিমেন্টটা যাবে? 2 এর সাথে 3 যাবে, 2 3 যাবে, 7 যাবে, কজ 2 3 আর 2 7 এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো দে আর রিলেটিভলি প্রাইম, দ্যাট মিনস ওই পেয়ার গুলো রিলেশনস এর মধ্যে আসতে পারে। তো 2 এর জন্য 2 3 আর 2 7, 3 এর জন্য 3 7 3 10, 4 এর জন্য 4 3 4 3 4 7, and 5 এর জন্য 5 3 5 6 5 7. So see that রিলেশনসটা এখানে লেখা আছে, ক্লিয়ার? ডোমেন রেঞ্জ লিখতে পারবে? What is domain and what is range over here? Tell me the domain. 2 3 4 5 and range 3 7 10 6 6 3 7 3 6 7 10, like that. So domain and range are written. Clear? Is it okay? আচ্ছা, can you do this sum? এটা করতে পারবো আমরা? এবার দেখে নাও সামটা। আমি এগুলো ক্লাস ওয়ার্ক কি, you will do it, বাট আগে দেখে নাও সব ওভারঅল, অবজার্ভ করে নে, দেন তোরা করবি। Set A is given, yes or no? Set A is 1 2 3 5. Set B is given 4 6 9. R equal to x comma y. You have to observe the pattern, কি প্যাটার্নে লেখা আছে। তো ওই প্যাটার্ন ওয়াইজ কিন্তু তোমাকে রিলেশনস এর একটা কন্ডিশন গিভেন থাকবে, মানে রিলেশনস এর মধ্যে তোর x comma y এই ফর্মেরই তুই অর্ডার পেয়ার দেখতে পাবি, তাই না? রিলেশনস এর মধ্যে তো অর্ডার পেয়ারই থাকে, এটাকে বলা হয় অর্ডার পেয়ার, এই পেয়ার ফর্মে থাকবে। তো পেয়ার ফর্মে কখন থাকবে? তার কন্ডিশন গিভেন থাকবে একটা, ওই কন্ডিশন ছাড়া কিন্তু রিলেশনস এস্টাবলিশ হবে না, ওটাই তো রিলেশনস এর সেট বিল্ডার ফর্ম। কন্ডিশন কি গিভেন আছে? ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ অড, এক্স আর ওয়াই এর ডিফারেন্সটা অড হবে। অড ইভেন জানিস তো? তো অড কোনটা হবে? যদি ডিফারেন্স দেখবি, এই এ সেটের ধর 1 নিলাম আমি, তাহলে এ সেটের 1 এর সাথে কোন এলিমেন্ট নেব যেটা কিনা ডিফারেন্স অড হয়? 1 4 1 6, কারেক্ট অনলি। তো ডিফারেন্স অড কখন হয়? একটা ইভেন একটা অড হলে তো হবে। ইফ বোথ ইভেন অ্যান্ড বোথ অড, দেন ডিফারেন্সটা ইভেন হয়ে যাবে। তো 1 শুড বি ইভেন অ্যান্ড আদার 1 শুড বি অড। তো সেইভাবে তুমি পেয়ার করে নেবে, পারবে করতে এটা? And after that you have to write the domain and range. Domain and range সব সময় after writing the relation, then you have to write the domain and range in all the questions. গেল এটা। হ্যাঁ, এটা দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 5. x, y belongs to R. X, y belongs to R means ওই অর্ডার পেয়ারে থাকবে। কখন থাকবে?
এটাকে বলা হয় implies that x plus 2y equal to 8, x plus 2y equal to 8 means what? এই কন্ডিশনটা, দ্যাট মিনস এটাকে বলা হয় একটা লিনিয়ার রিলেশন। কি বলে এটাকে? লিনিয়ার রিলেশন। কেন লিনিয়ার রিলেশন বলে? কজ দিস উইল রিপ্রেজেন্ট আ স্ট্রেট লাইন ইন দ্য গ্রাফ। ক্লাস 9-এ পড়েছিলাম না আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, গ্রাফ পড়েছিলাম। গ্রাফে এক্স এর আর ওয়াই এর র্যান্ডম দুটো তিনটে ভ্যালু নিয়ে তুমি প্লট করো, দেন গ্রাফ ড্র করে দাও। তো সেগুলো তো এই টাইপের ইকুয়েশনস থাকতো। তো এটাকে বলা হয় একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা, আর এটাকে বলা হয় একটা লিনিয়ার রিলেশন। ঠিক আছে? সো এক্স কমা ওয়াই উইল বিলংস টু আর ইফ এক্স কমা ওয়াই যে নাম্বার দুটো আছে যদি এই কন্ডিশনটাকে হোল্ড করে, মানে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 8 যদি হয়, তো যেই ভ্যালুস গুলোর জন্য এক্স প্লাস টু ওয়াই, এক্স ওয়াই এর যে ভ্যালুগুলোর জন্য এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 8 পাবো আমরা, তো সেই ভ্যালুগুলোই আমরা রিলেশনসে থাকবে। তো কি করে পাবো সেই এলিমেন্ট গুলো? খুবই ইজি। ওই মনে করে দেখ কি আমরা কিভাবে লাইনটা ড্র করতাম, তখন আমরা ওয়াই ইকুয়াল টু সামথিং ফাইন করে নিয়ে দেন এক্স এর র্যান্ডম ভ্যালু পুট করতাম। তো এখানেও তাই করবি, জাস্ট ওয়াই ইকুয়াল টু ফাইন করবি। ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি আমি? ওয়াই ইকুয়াল টু হবে তোমার 8 মাইনাস এক্স বাই 2, কারেক্ট না? হোয়াট ইজ ওয়াই, হোয়াট ইজ এক্স? দেখো বলা আছে এখানে এক্স কমা ওয়াই বিলংস টু, এটা কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মিনস স্টার্টিং ফ্রম 1, দ্যাট মিনস এক্স এর ভ্যালু তুমি কত পুট করবে? একদম স্টার্টিং ভ্যালুটা, স্টার্টিং ভ্যালু আমি কত পুট করব? 1 পুট করব। 1-এ পুট করার পরে দেখবো যে ওয়াই এর যে ভ্যালুটা সেটা ন্যাচারাল ভ্যালু আসছে কিনা। এক্স এর ভ্যালু 1 পুট করলে ওয়াই এর ভ্যালু কত আসবে? If you put x equal to 1 over there, y will be 7/2. So 7/2 is natural number or not? No, that means 1, 7/2. x এর ভ্যালু 1 পুট করলে 7/2 যে এলো, তো 1, 7/2 এটা কিন্তু রিলেশনসে যাবে না। 2 পুট করে দেখো হয় কিনা। If you put 2x equal to 2 over here, then y equal to 3. That is why 2, 3 is there. 3 পুট করলে আসবে? আসবে না। কজ ভালো করে বোঝ, 2 এর ডিভিশন না, 2 এর ডিভিশনস অলওয়েজ উপরে ইভেন হতে হবে। So 8 is even number, that means you have to put even number over here to get a exact natural number. So 2 পুট করার পর কত পুট করতে হবে? 4 পুট করতে হবে, তারপরে 6 পুট করতে হবে, লাইক দ্যাট। 8 পুট করলে কত হবে? 8 মাইনাস 8 0 হয়ে যাবে, তো 0 তো হবে না, ন্যাচারাল নাম্বার নেই। দ্যাট মিনস 2, 3, 4 পুট করলে 2, 6 পুট করলে 1। তো এই কটা এলিমেন্টই আসবে। বোঝা গেল জিনিসটা? সো ডোমেন অ্যান্ড রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ কি কি হবে, বাট এখানে গিভেন আছে ফাইন্ড আর অ্যান্ড আর ইনভার্স। আর টু দি পাওয়ার মাইনাস 1 মিনস আর ইনভার্স, মানে ইনভার্স রিলেশনস। তো আর রিলেশনস যদি ফ্রম দ্য ডোমেন টু রেঞ্জ হয়, তো আর ইনভার্স রেঞ্জ টু ডোমেন হবে, উল্টোটা। মানে এ ক্রস বি যদি হয় রিলেশন ইনভার্স কত হবে? বি ক্রসে। ঠিক আছে? তো আর যদি এই এলিমেন্ট গুলো হয়, তাহলে আর ইনভার্স কোনটা হবে? কিভাবে লিখবো? উল্টো দেবো খালি, 3, 2, 2, 4 আর দ্যাটস ইট, পেরে গেলি, কোনো সমস্যা নেই। আর ইনভার্স লেখা আছে, ক্লিয়ার গেল। আর কিছু কি ভালো সামস রয়েছে? স্যার a মাইনাস বি ইজ অড, অডের কনসেপ্টটা কিছু আগেই বললাম, তো এটা আবার এটাও আছে সেম টাইপের। এই নোটেশনস গুলো কিছুই না, এটা সেম টাইপেরই কন্ডিশন, যেটাকে জাস্ট আমি এখন দেখলাম না এক্স কমা ওয়াই দিয়ে ছিল, সেটা এখন a কমা বি ফর্মে আছে। a comma b such that a plus 3b equal to 12. So how will you solve it? You will find b from here. ওখান থেকে y ফাইন্ড করেছিলাম, এখান থেকে b ফাইন্ড করব। তো b equal to something করার পর then I will put natural value of a so that b will be also natural number. তো সেই পেয়ার গুলো আমি নেব। Then relations r মানে রিলেশনস তোমাকে লিখতে হবে। d of r means domain of r you have to write. r of r means range of r you have to write. ঠিক আছে? এগুলো পড়বে এখন বসে অবশ্যই। And then this is also a same kind of relations. X square plus y square equal to 25. The condition is given, and x comma y will be the relation, right? Na? The element of the relation. So how will you find the relation? You gotta find simple. Find the y square. Y square equal to 25 minus x square. Now I will put the value of x to get the value of y. X এর value কি put করবো আমরা? কি লেখা আছে? R is defined on z. What is meant by z? Integer means what kind of value I can put over here? Positive value and negative value all. 0, positive 1, positive 2, positive 3, or minus 1, minus 2, minus 3, all value, right? Na? Fraction খালি পুট করবো না, ফ্র্যাকশন ডেসিমেল না, নর্মাল নাম্বার সি, জাস্ট নেগেটিভ পজিটিভ দুটোই। তো পুট করে দেখবো যে সেগুলো ওয়াই এর কি ভ্যালু আসছে, তো সেইগুলো রিলেশনস এর মধ্যে থাকবে, ওটা করবি তোরা। দেন এখানে পর সেম অল দ্য রিলেশনস এর এক্সাম্পল দেওয়া আছে, মানে
কত টাইপের রিলেশনস হতে পারে। দ্য স্টেটমেন্ট ক্যান বি ডিফারেন্ট, দ্য কনসেপ্ট ইজ সেম, জাস্ট ইউ হ্যাভ টু ইউজ দ্য কন্ডিশনস অ্যান্ড দেন ইউ রাইট দ্য রিলেশনস। তো এর মধ্যে যতগুলো টাইপের হতে পারে সেগুলো সব লেখা আছে। তো এখান থেকে তোমরা এখন পরপর করতে থাকো, যেটা তোমার ডাউট থাকবে সেটা আমি বলে দেবো। তার আগে এই কন্ডিশনটা একটু বলে নিন, একদম লাস্টে চলে এসেছি আমরা সামসের নোটের। এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখ কি বলা আছে। আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এই ফর্মে তো লিখি আমরা সেট বিল্ডার। দ্যাট মিনস এক্স কমা ওয়াই এলিমেন্ট উইল বি দেয়ার ইন দ্য রিলেশন। x comma y belongs to z. What is meant by that? X and y both are integers. Y equals to 2x minus 4. What is meant by that? That means এই রিলেশনসটাকে হোল্ড করলে পরে দেন x, y পেয়ার গুলো আমরা নিতে পারি। এবার বলেছে a, -2 and 4, b square belongs to R. Find a and b. How will you do that? মানে এইটা these are belongs to R মানে কি? এই রিলেশনস এর মধ্যে যখন তুমি সেই রিলেশনটাকে ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করবে, ওই রিপ্রেজেন্টেশনের সময় এই এলিমেন্ট দুটো রিলেশনস এর মধ্যে থাকবে। তো তাহলে হাউ উইল ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি? কিছু কন্ডিশন কি আমরা এখানে ইউজ করতে পারি? বল। ডোমিনেন্ট রেঞ্জ আলাদা করতে দরকার আছে এখানে? আমি বলে দিই, নর্মালি ইউ ক্যান রাইট দ্য রিলেশন, রাইট? বাট এখানে একটু ডিফিকাল্ট হবে, বিকজ এখানে ইন্টিজার ভ্যালু আছে, অনেকগুলো হবে। তো সেটা দেখে নিবি, ইউ ক্যান ডু ইট। বাট ওটা দরকার আছে কি? না করে কিন্তু হয়ে যাবে। তার কারণ হচ্ছে গিয়ে x, y such that x, y belongs to z, y equal to this. That means if x, y will be in the relation, then x, y will satisfy that relation. That means কোনো অর্ডার পেয়ার যদি রিলেশনসে থাকে, সেই অর্ডার পেয়ারটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো a-2 এই পেয়ারটা যদি রিলেশনসে থাকে, তাহলে এই পেয়ারটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করা উচিত। বিলংস টু আর মানে কি ওখানে আর এ রয়েছে, বলেই দিয়েছে। তো এই এলিমেন্টটা রিলেশনসে আছে, দ্যাট মিনস এই এলিমেন্টটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি? এই যে a-2 কোন পার্টটা এক্স এর ভ্যালু, কোন পার্টটা ওয়াই এর ভ্যালু? এ হচ্ছে কি এক্স আর ওয়াই হচ্ছে -2। সো এই রিলেশনসে এসে, এই কন্ডিশনে এসে এক্স এর ভ্যালু তুমি এ পুট করে দাও আর ওয়াই এর ভ্যালু -2 পুট করে দাও, দেন ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এ। এইভাবে, ঠিক আছে? তো ইন দ্য সেম ম্যানার 4b square is also belongs to R. 4, b square টা রিলেশনসে আছে, দ্যাট মিনস এই পেয়ারটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো x এর ভ্যালু কত বসাবো এই এলিমেন্টের জন্য? আর y এর ভ্যালু b স্কয়ার। তো b এর ভ্যালু কত পাচ্ছ? আমি দুটো ভ্যালু পাবো, +-2। চলবে? তো এই হবে। আরো একটা মনে হয় অঙ্ক আছে 2-3টে। সো এত অবধি আমরা আগে করে নিই, যে করা অঙ্ক ক্লাসেই করবি, তারপরে বইতে যা অঙ্ক থাকবে সেগুলো বাড়িতে হবে।